আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের ভ্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নওগাঁ টু বদলগাছি রোডের সৌন্দর্য, পাশাপাশি আরও যা যা দেখেছি সবই শেয়ার করব। এটা মূলত পার্ট 2, পার্ট 1-এ আপনাদেরকে দেখিয়েছিলাম, কেননা এই রাস্তাটা তো অনেক বড়, তাই না? তো এত বড় রাস্তা, এত লম্বা রাস্তা, সম্পূর্ণ রাস্তা যদি আমি একটা ভিডিওতে কাভার করতে যাই সেক্ষেত্রে কিন্তু ভিডিও অনেক লম্বা হবে, আপনারা দেখতে চাইবেন না, আমারও অনেক পরিশ্রম হবে। এই জন্য আমি পার্ট বাই পার্ট দিচ্ছি। পার্ট 1-এ আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে ভালো রেসপন্স করেছেন, তো পার্ট 2 নিয়ে হাজির হলাম। তো এখানে যে রাস্তার সৌন্দর্য অবশ্যই সবাইকে মুগ্ধ করতে পারে, বিশেষ করে এখানে যে নওগাঁ জেলার তাল গাছের কথা আমি বারবারই বলে থাকি। ওকে, আমার মনে হয় উত্তরবঙ্গে নওগাঁ জেলাতে মনে হয় সবচেয়ে বেশি তাল গাছ আছে, অন্যান্য জেলাতেও কিন্তু আছে। বিশেষ করে আমার পার্শ্ববর্তী জেলা বা আমার নানার বাড়ি এলাকা জয়পুরহাটে কিন্তু প্রচুর পরিমাণে তাল গাছ আছে, এবং তাল গাছের ভিডিও কিন্তু আমি আমার পেজে দিয়েছি। তো এখানে শুধুমাত্র তাল গাছ না, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ফলজ উদ্ভিদও কিন্তু আছে। তো এই রাস্তার সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিয়েছে, খুবই নিরিবিলি, অনেক আরামে কিন্তু আসতে পেরেছি। আর আমি সিএনজির সামনে থেকে যেহেতু ভিডিও শ্যুট করছিলাম, অনেকটা রিস্কি হয়ে যায়, কেননা এক হাতে ফোন ধরে থাকতে কখন যে ফোনটা পড়ে যায় আপনারা তো বোঝেন বিষয়টা। যখন বাইকে থাকি হয়তো বা পেছন থেকে ভালোভাবে ভিডিও করতে পারি, কিন্তু এই দিন কী করেছি, সিএনজি যোগে আমি কিন্তু রওনা হচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, এই জন্য সিএনজির সামনেও বসেছি। অনেক ক্ষেত্রে সিএনজির পেছনে বসলে কিন্তু ভালোভাবে ভিডিও করা যায়, বাট সামনে থেকে অনেকটা রিস্কি হয়ে যায়, কারণ নিজেকে কন্ট্রোল করতে হয়। তারপর আপনাদের জন্য এই ভ্লগগুলো তৈরি করছি, কারণ এই ভ্লগ ভিডিওগুলো তৈরি করতে আমার ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য। ওকে, তো এই সৌন্দর্য দেখানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটি আরও লম্বা হতো, আমি এখানে কি করেছি জানেন, একটু এডিট করে স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি, যাতে করে আমি কম সময়ে আপনাদেরকে সমস্ত ভিডিওতে রাস্তাঘাট আশেপাশের সৌন্দর্য দেখাতে পারি। তো আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ারে হয়তো বা দেখা যাচ্ছে পরবর্তীতে আমি আরও বেশি উৎসাহিত হব এবং ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আসলে আশেপাশের সৌন্দর্য, আমি মূলত এই যে সৌন্দর্যগুলো কাভার করার চেষ্টা করি। যেখানে আমি ঘুরতে যাই আমি কিন্তু ভিডিও করি, আপনারা দেখেছেন আমার এই সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, বিভিন্ন জেলাতে ঘুরতে গেছি, গ্রামগঞ্জ থেকে চতুর্দিকে যেখানে আমি ঘুরতে যাই অবশ্যই ভিডিও করি। আর আমি কিন্তু সেই লেভেলের ভ্লগার না, অন্যান্য ভ্লগার ভাই বোনেরা যেভাবে ভ্লগ ভিডিও করে আমি ওইভাবে করতে পারি না, কেননা আমি বারবার আপনাদেরকে বলেছি আমার ভ্লগ ভিডিওতে কোনো স্ক্রিপ্ট থাকে না, মুখে যা আসছে আপনারা বুঝতেই পারছেন, সেটা যে যা মুখে আসছে সেভাবেই বলছি, একেবারে ন্যাচারাল। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় স্ক্রিপ্ট লিখতে গেলে হয়তো বা আমি এভাবে এক্সপ্রেশন দিতে পারবো না বা এভাবে কথা বলতে পারবো না। মূলত আমি যেভাবে ইউজ টু সেভাবেই কিন্তু কথা বলে থাকি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো বা আমি সেই লেভেলের একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারিনি, অর্থাৎ ভ্লগার হিসেবে হতে পারিনি, যেহেতু টেক রিলেটেড ভিডিও আমি তৈরি করি। পাশাপাশি আমার তো অন্যান্য কাজগুলো ভালো লাগে, আমাকে তো ঘুরতে যেতেই হয়, তো এই সময়টা আমি কেন নষ্ট করব, যেই কারণে আমি করি কি এই ধরনের ভিডিওগুলো তৈরি করি। আর আপনারা আমার এই ভিডিওতে এই গল্পগুলো শোনেন, আমার কণ্ঠ শোনেন, এই জন্য আমার খুবই ভালো লাগে। আমি দেখেছি যে রাস্তার সৌন্দর্য নিয়ে যে কয়েকটাই ভিডিও দিয়েছে, প্রায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো রেসপন্স এসেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে সহযোগিতা করেন। দেখা যাচ্ছে যে আমি একটা ভিডিও পোস্ট করছি, আপনারা সেখানে প্রচুর পরিমাণ কমেন্ট দেন। ওকে, তো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কমেন্ট বেশি আসে বাট শেয়ার আসে না, এই জন্য অনুগ্রহ করে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখুন আমি কথা বলতে বলতে এমন একটা জায়গায় এসেছি, এই রাস্তাটি মূলত কাজ হচ্ছিল এবং এখানেই মূলত সেরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। দেখতেই পাচ্ছেন যে পরিমাণে ঝাঁকুনি ছিল, মনে হচ্ছিল যে পেটের ভাত সব হজম হয়ে যাবে। সত্যি কথা, সমস্ত রাস্তা যতটা স্মুথ এসেছে, এই যে মাঝপথে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ হচ্ছিল, এই জন্য এই অবস্থা। এটা কিছু বিষয় না, কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে যতটুকু শুনেছি। তো সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত কর্তৃপক্ষ। ওকে, তো যাই হোক, মজা করলাম, কিছু মনে করবেন না। এখানে আমি গোপালদা গিয়েছিলাম নওগাঁতে, তো অনেক ঝাঁকুনি খেয়েছে, সামান্য একটু রাস্তা, বেশি কিন্তু না, হয়তো বা এভারেজে 1 কিলোমিটারের মতো হতে পারে। ওকে, তারপর অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছিলো, বাট সময় স্বল্পতার কারণে নওগাঁ শহর পুরোটা দেখা হয় নাই। এখানে যে বিশেষ জায়গাগুলো রয়েছে যেখানে সাধারণত ভ্লগ ভিডিও করা যেতে পারে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যেতে পারিনি, কাভার করতে পারিনি। এই জন্য ইনশাল্লাহ শীঘ্রই নওগাঁতে আসবো, এসে আপনাদের সাথে আবারও নতুন করে দেখা হবে। তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখা, দেখুন রাস্তার মাঝখানে, অর্থাৎ মাঝখানে একটু স্পেস আছে, সেই জায়গায় কিছু গাছ লাগানো আছে। এগুলো মনে হয় অটোমেটিক্যালি হয়ে গেছে, তারপর দেখে মনে হচ্ছিলো যে এখানে পেঁয়াজের গাছ মনে হচ্ছিলো কিছুটা ওইরকম। যাই হোক, এটা কোনো বিষয় না। তো যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন। দেখুন বদলগাছি মহিলা কলেজের সামনে দিয়ে মোটামুটি আমি আমার ভ্লগটা শেষ করতে চাচ্ছি, যেহেতু একদম শেষ পর্যায়ে এসেছি। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং
এই সম্পর্কিত নতুন নতুন যদি ভিডিও আরও চান, আরও যদি ভ্লগ ভিডিও চান, সেটাও কিন্তু জানাতে পারেন। কারণ আপনাদের ছোট্ট একটা মন্তব্যের কারণে হয়তো বা দেখা যাচ্ছে যে আমি ইনশাল্লাহ আরও এগিয়ে যেতে পারি। তো কথা আর বলছি না, আপাতত আজকের এই ভ্লগ থেকে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটির জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।